দৌলতপুরে মা সন্তানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার প্রতিবাদে ফাঁসির দাবিতে মানববন্ধন। মোহাম্মদ শাহ আলম, দৌলতপুর উপজেলা প্রতিনিধি। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় গৃহবধূ ও তার 16 মাসের শিশু সন্তানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং ঘাতক ইউসুফের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। আজ 1 মে সোমবার সকাল 11টার দিকে উপজেলার বাচামারা বাজারে সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। ঘটনার বিবরণ স্থানীয় সূত্রে জানা গেছে, গত 30 মে রাত 10টার দিকে বাচামারা বাজারের কাপড় ব্যবসায়ী সালাম মিয়ার আপন ভাই ইউসুফ পারিবারিক কলহের জেরে সালামের স্ত্রী ও তার 16 মাসের অবুঝ সন্তানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে। এ সময় ইউসুফ তার ভাই সালাম মিয়াকেও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে হত্যার চেষ্টা চালায়। নৃশংস এই হত্যাকাণ্ড ঘটিয়েই ঘাতক ইউসুফ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মানববন্ধনে বক্তাদের বক্তব্য, নৃশংস এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে আসে। গতকাল 1 মে সোমবার সকাল 11 ঘটিকার সময় বাচামারা বাজারে আয়োজিত মানববন্ধনে শত শত এলাকাবাসী ও ব্যবসায়ীরা অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ, বাচামারা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস শেখ, মোহাম্মদ মতিয়ার মাস্টার, ওমর মোল্লা, দুলাল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, এই নির্মম ও পৈশাচিক হত্যাকাণ্ড কোনো সুস্থ মানুষ করতে পারে না। 16 মাসের অবরক্ষণের তীব্র নিন্দা জানায় এবং ঘাতক ইউসুফকে অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ ফাঁসির দাবি জানাচ্ছে। মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, খুনি ইউসুফকে দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুলিশ আসামিকে গ্রেফতার অভিযান চালাচ্ছে বলে